আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে পটল আলুর ঝোল রান্না করব আর সেটাই শেয়ার করতে চলে আসলাম। এর জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পর এখানে আমি মাছগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সেগুলো এখন একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আর সেম তেলে এই যে এখানে আমি পটলগুলো কেটে ভিতরের যে বিচিটা আছে সেটা ফেলে দিয়েছি, কারণ এটা থাকলে আমার হাজব্যান্ড খেতে চায় না, সেজন্য এটাকে ফেলে আমি সবসময় রান্না করি। এখন আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে এই পটল আলু ভেজে রান্না করব, এভাবে রান্না করলে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আর আজকে আমি যেভাবে এই তরকারিটা রান্না করব, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব, আর ভাজার পর একটু পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি অল্প অল্প মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা। আমি সব তরকারিতেই আদা রসুন খেতে খুব পছন্দ করি, সেজন্য একটু একটু ব্যবহার করি। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন সব মশলাটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ঢেকে আমি কষিয়ে নেব। আর আমি আজকে যেভাবে এই পটল আলুর ঝোল রান্না করতেছি, সবসময় আমার মা এইভাবেই রান্না করতেন। যে কোনো সবজি রান্না করার সময় তিনি সবজিটা ভেজে নিতেন, তারপর রান্না করতেন। আর এভাবে ভেজে সবজি রান্না করলে কিন্তু আসলেই খেতে ভীষণ মজা। যারা এভাবে রান্না করেন তারা তো অবশ্যই জানেন এই রান্নার টেস্টটা কতটা ভালো আসে। এখন আমি মশলার মধ্যে ভাজা সবজিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব মাছ। আর যে আগে থেকে আমি ভেজে রেখেছি সেই মাছগুলো এখন এই সবজির উপরে দিয়ে দেব। আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু ভাজতে যতটা সময় লাগে, তারপর কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগে না। এখন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আমি হালকা হাতে সবজিটাকে একটু নেড়ে দেব। বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। সেজন্য অল্প নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিলাম। আর এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনারা চাইলে আবারও একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। আর এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। আর কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম আপনাদের তরকারির কালারটা দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও ছিল অসাধারণ। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।